আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুরো রমজান মাস জুড়ে ছোলা এবং ডাল আপনারা ফ্রিজে একবার প্রসেস করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন ফ্রিজে রেখে। তার জন্য আমি এখানে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য, তারপরে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে প্রসেস করব। এই যে এখানে ডালগুলোকে আমি ছোট ছোট পলিব্যাগে করে রেখেছি আর এখানে বক্সে রেখেছি কিছু। তো এভাবে রাখার কারণে আমি আমার প্রয়োজন মতো প্রতিদিন বের করে নিতে পারবো। তো অনেক সময় দেখা যায় এক বক্সে রাখলে হয় কি যে প্রতিদিন অল্প অল্প করে বের করতে গেলে এটা দেখা যায় যে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমরা যদি প্রয়োজন অনুযায়ী ছোট ছোট বক্সে বা এরকম জিপার পলি ব্যাগে রাখতে পারি, তো যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিতে পারবো। তো আপনারা চাইলে রমজান মাসে কাজ কমিয়ে আনতে পারেন, এভাবে একদিন প্রসেস করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। তো এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোলা ডালটা আপনারা ডিপ ফ্রিজে প্রসেস করে রাখবেন। তো ডালটাকে আমি পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিচ্ছি। তো এই যে পানি দিয়ে ডালটা ভিজিয়ে নিচ্ছি, এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো এভাবে। তো একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখলাম। তো এটা সারা রাত ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো ছোলাটা আমরা যদি এভাবে ওভারনাইট ভিজিয়ে রাখি তো এটা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না আর খুব সফট হয় সিদ্ধ করার পরে, যেহেতু এটা অনেকটা প্রসেস হয়ে যায়। তো আপনারা এভাবে ওভারনাইট ছোলাটা ভিজিয়ে রাখবেন, আর ভিজিয়ে রাখার ফলে এটা অনেক ফুলে যায়। তো আমি যেহেতু এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করব, তো এমনিতেও এটা সেদ্ধ করতে সময় খুবই কম লাগবে। তো এই যেখানে আমি প্রেসার কুকারে উঠিয়ে নিয়েছি ছোলাগুলো। তো আমি যেটা করেছি সাথে কিছু আলু কেটে দিয়েছি। তো আলুটা সহ সিদ্ধ করব, এতে ছোলাটা খেতে খুব ভালো হয়। তো আমি ছোলা আর যে আলুটা একসাথে মিক্স করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, 2-3টা সিটি দিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো রাখার পরে এই যে আমি বক্সে উঠিয়ে নিয়েছি। তো বক্সে ওঠানোর পর আমার যে বাড়তি যেটা হয়েছে সেগুলো আমি পলি ব্যাগে উঠিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে শুধু জিপার পলি ব্যাগগুলোতে রাখতে পারেন, আমি অবশ্য 2টাতেই রেখেছি। তো এই প্রসেস ফলো করে আপনারা একদিন বেশি করে ছোলা সেদ্ধ করে আপনারা পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু বের করে শুধু তৈরি করে নিলেই হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।